দাসপ্রথা ইসলাম বিদ্বেষী খ্রিস্টান মিশনারি এবং সনাতন ভাইদের একটি অত্যন্ত অভিযোগ যে ইসলামে নাকি দাসপ্রথা আছে। যেহেতু হিন্দু ধর্মের একটি বাধ্যতামূলক প্রথা হচ্ছে দাসপ্রথা, আর খ্রিস্টানিটিতেও দাসপ্রথা বহাল রাখা হয়েছে এবং খ্রিস্টানিটির জন্য স্পেশাল বাইবেল, দাস বাইবেল নামে একটা স্লেভ বাইবেল আলাদা আছে। তো আমরা আসলে দেখে যাই যে রেফারেন্স কি বলে, দাসপ্রথা কি এবং কোথা থেকে এসেছে। ইসলামে কোরআনে যেটা আল্লাহ বলছেন সূরা নিসার 1 নং আয়াত এবং সূরা হুজরাতের 13 নং আয়াত, যে আমরা সবাই আদম আলাইহিস সালামের উত্তরসূরি। তো এখানে দাসপ্রথা বলে কোনো কিছু ইসলামের অস্তিত্বই নাই। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন একজন আরবের উপর অনারবের শ্রেষ্ঠত্ব নাই এবং অনারবের উপর আরবের উপর কোনো শ্রেষ্ঠত্ব নাই। তো দাসপ্রথাটা কিভাবে সৃষ্টি হয়েছে আমরা একটু রেফারেন্স সহ আলোচনা করে দেখি। তো আমরা দেখি যজুর্বেদের 31 নম্বর চ্যাপ্টারের 6 নং শ্লোক। ব্রাহ্মণ প্রজাপতির মুখ থেকে উৎপন্ন হয়েছিল, ক্ষত্রিয় এর বাহুদয় থেকে, উরুদয় থেকে বৈশ্য এবং পাদদয় থেকে শূদ্র উৎপন্ন হয়েছিল। এ পুরুষের এই যে অবস্থা দেখতেছি আমরা, যে ঈশ্বর 4 রকম মানুষ বানাইছে, আমরা পড়লাম যজুর্বেদের থেকে 31 নম্বর চ্যাপ্টার 6 নং শ্লোক। আরো আমরা দেখি ঋগ্বেদের 10 নম্বর মন্ডল, এই যে ঋগ্বেদ 10 নম্বর মন্ডলের 90 নম্বর সূক্তের 11 নং শ্লোক। পুরুষকে খণ্ড খণ্ড করা হয়েছিল, এর মুখ কি হলো? 2 হস্ত, 2 উরু, 2 চরণ কি হলো? এর মুখ হলো ব্রাহ্মণ, 2 বাহু রাজন্য হলো, যা উরু চা ছিল বৈশ্য, 2 চরণ হতে শূদ্র হলো। তাহলে দেখতেছি এখানেও ঋগ্বেদেও দেখা যাচ্ছে ঈশ্বর 4 রকম মানুষ বানালেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এবং শূদ্র হচ্ছে জন্মগত কৃতদাস। আরো কিছু রেফারেন্স আপনাদের দেখাই। ঋগ্বেদের 6 নম্বর মন্ডলের 27 নং সূক্তের 8 নং মন্ত্র শ্লোক। হে অগ্নি চয়মনের পুত্র, ঐশ্বর্যশালী সম্রাট অভ্যর্থী আমাকে রথ ও রমণী সহকারে 20 গোমিথুন প্রদান করেছে। পৃথুর বংশধরের এ দান অক্ষয়, অর্থাৎ কেউই এর বিলোপ করতে সমর্থন হয়। গোমিথুন হচ্ছে নিজের মেয়েকে 2টা গরুর বিনিময়ে বিক্রি করা, এটাকে বলে গোমিথুন। এটাও ঋগ্বেদীয় সংস্কার। আরো ঋগ্বেদ থেকে পড়তেছি 8 নং মন্ডল 56 নং সূক্ত থেকে 3 নং শ্লোক। আমাকে 100 গর্ধব, 100 মেষি এবং 100 দাস প্রদান করো। তাহলে বেদ থেকে আমরা পড়লাম যে ঈশ্বর 4 রকম মানুষ বানাইছে। সেখানে আল্লাহ বলতেছে সবাইকে আল্লাহ আদম সন্তান হিসেবে তৈরি করছে, আদম আলাইহিস সালামের উত্তরসূরি, মানে আমাদের সবার আদি পিতাই এক, আদম আলাইহিস সালাম। কিন্তু এখানে হচ্ছে 4 রকম মানুষ। এটা আপনারা একটু খুঁজে দেখেন, ডিএনএ অ্যাডাম, ডিএনএ লিখে গুগল করলে পেয়ে যাবেন যে মানুষের আদি পিতা কয়জন। এরপরে আমরা যদি মহাভারত দেখি, তাহলে মহাভারতের শান্তি পর্বে বর্ণাশ্রম, এখানে লেখা আছে যে 4 রকম মানুষ এবং শূদ্রকে কৃতদাস হিসেবে সৃষ্টি করা হয়েছে, আজীবনই কৃতদাস থাকবে। বাল্মীকি রামায়ণ, এখানে যদি দেখেন তাহলেও হইতেছে শূদ্রকে তপস্যা করার কারণে ভগবান রাম তাকে শিরচ্ছেদ করেছিলেন। ইস্কনের গীতা আমার হাতে, শ্রীমদ্ ভগবদ গীতা। তো এখানে 18 নম্বর চ্যাপ্টারের 41 থেকে 44 বলা হচ্ছে কোন কোন বর্ণের কার কার কি কাজ, এবং
18 নম্বর চ্যাপ্টারের 47 নং শ্লোকে পরিষ্কার করে দেওয়া হচ্ছে পরধর্ম যদি শ্রেষ্ঠ হয় তারপর তাকে স্বধর্ম করতে হবে। মানে পরধর্ম যদি একজন ক্ষত্রিয়র কাছে ব্রাহ্মণের কর্ম উত্তম হয় তারপর সে ক্ষত্রিয় কাজই করতে হবে। একজন কৃতদাসের কাছে যদি ব্রাহ্মণের ধর্ম উত্তম হয় তারপর সে ব্রাহ্মণের কর্মই করবে, এই কৃতদাসের কর্মই করবে। এখানে দেখতে পাচ্ছেন ভগবত পুরাণ গীতা প্রেসে ছাপানো 10 নম্বর স্কন্ধের 61 নং অধ্যায়ের 19 নম্বর 18-19 নং পড়েন। সেখানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের 8 জন স্ত্রী এবং 16,000 গোপী। আসুন আমরা আরো একটু পরিষ্কার করি মনুসংহিতা থেকে দাসপ্রথা কি এবং কেন। মনুসংহিতা হচ্ছে বলতে পারেন নাস্তিকদের বাইবেল, কারণ নাস্তিকরা যত অভিযোগ করে সব এইটারই কেন আইন। তো আমরা দেখি এখানে দাসপ্রথাটা কি বলে। তো প্রথম শ্লোক, মনুসংহিতার প্রথম শ্লোকে হচ্ছে দাস, একেবারে প্রথম শ্লোক। ভগবান মনু একাক চিত্রে উপবিষ্ট সুখে উপবিষ্ট আছেন, মহর্ষিগণ তার সমীপে অভিভবন করে যথাবিধি তার পূজাদি করে বললেন, ভগবান আপনি 4 বর্ণের এবং তদনন্তর সম্ভূত সংকীর্ণ জাতিগণের সমুদায় ধর্ম আনুপূর্বিক আমাদের বলুন, কারণ হে প্রভু এই কর্ম বিধায়ক অচিন্ত অপরিমেয় অপরিসেয় সমগ্র বেদশাস্ত্রের কার্য তত্ত্ব এবং অর্থজ্ঞান বিষয়ে একমাত্র উপদেশ দিতে আপনি অদ্বিতীয়। এখানেও দেখতে পাচ্ছি 4 রকম মানুষ বানালেন। এখানেও আছে সেই মুখ বাহু দ্বারা তৈরি, মনুসংহিতার 1 নম্বর চ্যাপ্টার 31 নং শ্লোক। যারা বলেন কর্ম তাদেরকে পড়ে শোনাই দিচ্ছি। 2য় অধ্যায়ের 31 নং 2:31 ব্রাহ্মণের নাম হবে মঙ্গলবাচক শব্দ। মঙ্গল শব্দের অর্থ ধর্ম, সেই ধর্মের সাধক মঙ্গল্য। ইন্দ্র বায়ু প্রভৃতি দেবতাবাচক শব্দ ও ঋষিবাচক শব্দ মঙ্গলের সাধন, তাই মঙ্গল্য। যেমন ইন্দ্র বায়ু বশিষ্ঠ বিশ্বমাত্র প্রবৃত্তি। ক্ষত্রিয়ের নাম হবে বলসূচক শব্দ, যেমন প্রজাপাল দুর্যোধন নৃসিংহ প্রভৃতি। বৈশ্যের নাম হবে ধনবাচক এবং শূদ্রের নাম হবে যুগস্পিত নিন্দা বা হীনতাবোচক, যেমন কৃপণক দীন সর্বক ইত্যাদি। তো আমাদের দেখা যায় যে শূদ্রের নামই রাখতে হবে নিন্দাবাচক, কর্মের এখানে কোনো ব্যাপার না। শূদ্র জন্মানো মাত্রই কৃতদাস এবং তার নামই রাখতে হবে নিন্দাবাচক। যেমন একজন নাম রেখেছে রনিন দাস। রনিন মানে কি? রনিন হচ্ছে একটা গালি, জাপানে রনিন একটা গালি। রনিন মানে হচ্ছে মাস্টারলেস সামুরাই। তো নামের সাথেই দাস লাগাইছে, আবার একটা গালিও যোগ করছে, নামই হচ্ছে একটা গালি। এবার আমরা 8ম অধ্যায়ের 413 থেকে পড়ি, পরিষ্কার হয়ে যাবে। 8 নম্বর চ্যাপ্টার 413। কৃত অর্থাৎ অনাদিদারিতা প্রতিপালিত হোক বা অকৃতি হোক, শূদ্রের দ্বারা ব্রাহ্মণ দাসত্বের কাজ করিয়ে নেবেন, যেহেতু বিধাতা শূদ্রকে ব্রাহ্মণের দাসত্বের জন্য সৃষ্টি করেছেন। পরের শ্লোক, প্রভু শূদ্রকে দাসত্ব থেকে অব্যাহতি দিলে শূদ্র দাসত্ব কর্ম থেকে অব্যাহতি পেতে পারে না। দাসত্ব কর্ম তার স্বভাবসিদ্ধ কর্ম, অর্থাৎ জন্মের সাথে আগত। তাই ওই শূদ্রের কাছ থেকে কে দাসত্ব কর্ম করিয়ে নিতে পারে। এবার হচ্ছে 7 প্রকার দাসের ব্যাখ্যা দিচ্ছে। দাসত্বের কারণজনিত দাস 7 প্রকার। 7 দাস কি কি বুঝে নেন। ধ্বজারিত অর্থাৎ যুদ্ধে শত্রুকে পরাজিত করে তার যে দাসকে বিজেতা সংগ্রহ করে। ভক্ত দাস, যে লোক কেবল ভাত খেতে পাওয়ার জন্য দাসত্ব স্বীকার করেছে। গৃহজ, গৃহে উৎপন্ন অর্থাৎ বাড়িতে যে দাসী থাকে তার গর্ভে উৎপন্ন, এর অন্য নাম গর্ভদাস। কৃতদাস, যে দাসকে তার পূর্ব প্রভুর কাছ থেকে মূল্য দিয়ে কেনা হয়। দত্তিম দাস অর্থাৎ স্নেহ ভালোবাসাপত কিংবা পুণ্য লাভের জন্য প্রভু যে দাসকে অন্য কাউকে দান করেছে। পৈতৃক দাস, বংশানুক্রমিক দাস। দণ্ডদাস, রাজদণ্ড দিতে অসমর্থ হয়ে যে লোক দাসত্ব স্বীকার করে। তো যদি দাসপ্রথা বাদ দিতে চাই তো মনুসংহিতার 2600 শ্লোকের মধ্যে 1400 শ্লোকই বাদ দিতে হবে।
এবার এসো নিজের মেয়েকে যে বলেছিলাম যে দাস হিসেবে বিক্রি করা, স্বাধীন মেয়েকে, সেটাও আছে বাইবেলে এবং মনুসংহিতার এবং ঋগ্বেদে। স্বাধীন মেয়েকে বাধ্যতামূলক বিক্রি করা দাস হিসেবে ঋগ্বেদের 6 নম্বর মন্ডলের 27 নং সূক্তের 8 নং মন্ত্র এবং ঋগ্বেদের 3 নম্বর চ্যাপ্টারের 53 শ্লোক দুইটা নিজের মেয়েকে দুইটা গরু মনে বিক্রি করা। আর এই বিক্রিটা করতে হবে সে ঋতুবতী হওয়ার 3 বছরের মধ্যে। যদি বিক্রি না হয় তখন তাকে যৌতুক দিয়ে কন্যাদান করতে হবে। মনুসংহিতার 9 নম্বর চ্যাপ্টারের 4 নং শ্লোক, 9 নম্বর চ্যাপ্টারের 90 থেকে 94 নং শ্লোক। আর এরপরে যেটা হবে, সেই যাকে আপনি কন্যাদান করেছেন যৌতুক দিয়ে, সে আপনার মেয়েকে দিয়ে পতিতাবৃত্তিও করাইতে পারবে। কি সেলুকাস! তো এমনই ধর্ম, স্ত্রীকে দিয়ে পতিতাবৃত্তি করানো বৈধ, দাসীকে দিয়ে পতিতাবৃত্তি করানো বৈধ এবং স্ত্রী এবং দাসী উভয়ের সাথে বাড়ির সবাইকে সহবাস করানো বৈধ, পতিতাবৃত্তি করানো বৈধ। মনুসংহিতার 9:46, মনুসংহিতার 9:59, 60, 70, 9:191। তো স্ত্রী এবং দাসী এবং পতিতাবৃত্তির সাথে হিন্দু ধর্মের পার্থক্য আমি খুঁজে পাচ্ছি না। এবং নিজের মেয়েকে যৌনদাস হিসেবে বিক্রি করা, স্বাধীন মেয়েকেও, এটারও আমি কোনো লজিক খুঁজে পাচ্ছি না এবং এটা বাধ্যতামূলক। এবং একই জিনিসই আছে এনআইভি বাইবেল, আমার কাছে আছে, বাংলাদেশে একমাত্র কপি। তো এনআইভি বাইবেলের বুক অব এক্সোডাসের 21 নম্বর চ্যাপ্টারের 7-8, সেখানে বলছে নিজের মেয়েকে সেক্স স্লেভ বা যৌনদাস হিসেবে বিক্রি করে দিতে। এবং এখানে 21 নম্বর চ্যাপ্টারে আরো আছে যে ওকে যদি আজীবনের জন্য কৃতদাস বানাতে হয়, তো তাকে তার কান হারপুন দিয়ে তার কানটা ফুটো করে দিতে হবে সবার সামনে, এবং সে আজীবনের জন্য কৃতদাস থাকবে, আর আজাদ নাই। আর আপনি এখানে দেখলেন যে এখানে দাসের কোনো আজাদি নাই, কিন্তু ঈশ্বর জন্মগতভাবে কৃতদাস বানিয়েছে। তো এখন আসুন ইসলাম কি বলে। ইসলাম বলতেছে সবাই আল্লাহর দাস, সূরা ফাতিহায়, যে আমরা তোমারই দাসত্ব করি। আর এটাও বলা হচ্ছে সূরা নিসার 1 নং আয়াত এবং সূরা হুজরাতের 13 নং আয়াতে যে সবাই আদম আলাইহিস সালামের উত্তরসূরি, তো দাসপ্রথা হওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে ইসলামে দাসপ্রথা যে আয়াতগুলো আছে, হাদিসগুলো আছে, এগুলো কি? এগুলো হচ্ছে একজন অমুসলিম কৃতদাস, সে যদি মুসলিম হয় তো তাকে আজাদ করা এবং বন্দি বিনিময় করা, এগুলোর কারণে দাসের শব্দগুলো আসছে, না তো ইসলামের দাস শব্দটাই বিলোপ। যেটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেকে দাস বায়াত গ্রহণ করছে, মুসলিম হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাসের বিনিময়ে আজাদ করছে। সাফিয়া ছিলেন যুদ্ধবন্দিনী ইহুদি, তো তিনি তাকে 7টা দাসের বিনিময়ে আজাদ করে তাকে বিয়ে করেছিলেন স্বাধীন নারী হিসেবে। আর তারপরে এটার ব্যাপারে কিছু ফজিলত আছে। আপনি দেখেন ইসলামে দাস যদি হবে তাহলে সারা বিশ্বে 180 কোটি মুসলিমের মধ্যে একজন দাস দেখান, বরং একজন অমুসলিম সে যদি তার ধর্মে কৃতদাস থাকে তো ইসলামে আসার পরে সে আজাদ হয়ে যাবে। সেই সিস্টেম ইসলামে রাখা হয়েছে। আর সারা বিশ্বে যদি কোনো অমুসলিম না থাকে তাহলে ইসলামের দাস শব্দটাই বিলোপ হয়ে যাবে। ইসলামে কোনো জায়গায় যদি কোন হাদিসে দাস শব্দ আছে, এইটাও থাকবে না যদি কোনো অমুসলিম না থাকে। কারণ দাস শব্দটা রয়েছে হচ্ছে অমুসলিমদের জন্য, মুসলিমদের জন্য না। কারণ ইসলামের দাস প্রথার কোনো অস্তিত্ব নেই, এটা কুফরি সংজ্ঞা। ইসলামে যদি কেউ বলে দাস প্রথা আছে তাহলে সে কুফরি করলো। কারণ আল্লাহ বলতেছে সবাই আদম সন্তান এবং আল্লাহর দাস, কেউ কোনোদিন মানুষের দাস হইতে পারে না। তো যদি একজন অমুসলিম কৃতদাস যদি ইসলাম গ্রহণ করে, সেক্ষেত্রে নীতিমালাগুলো কি সেইগুলো আমরা দেখতে পারি। বা অমুসলিমদের সাথে যুদ্ধে তারা যেহেতু যুদ্ধবন্দী হিসাবে মুসলিমদের দাস বানাইতো, সেই জন্য মুসলিমরাও অমুসলিমদের সাথে তারা যদি মুসলিমদের দাস বানায়, তারাও বন্দি বিনিময়ের জন্য তারাও দাস হিসাবে তাদেরকে বন্দি বিনিময় করতে পারে। সেটা নীতিমালা ইসলাম পরিষ্কার করে দিছে, আলহামদুলিল্লাহ। তা আমি সূরা বাকারার 221 নং আয়াত পড়তেছি এবং সূরা মুমতাহিনা 10 নং আয়াতে বলা হচ্ছে, কোনো অমুসলিম নারী যদি তোমাদের সাথে হিজরত করে, অর্থাৎ মুসলিম হয়ে যায়, তো তাদেরকে ফেরত পাঠানোর সঙ্গত নাই, তাকে বিয়ে করা আমাদের কর্তব্য। অংশীবাদী রমণী যে পর্যন্ত না ইসলাম ধর্মে বিশ্বাস করে তোমরা তাদেরকে বিবাহ করো না। অংশীবাদী নারী তোমাদেরকে চমৎকৃত করলেও নিশ্চয়ই ইসলাম ধর্মে বিশ্বাসী কৃতদাসী তার থেকে উত্তম। ইসলাম ধর্মে বিশ্বাসী না করা পর্যন্ত অংশীবাদী পুরুষের সাথে তোমাদের কন্যার বিবাহ দিও না। অংশীবাদী পুরুষ তোমাদেরকে চমৎকৃত করলেও ইসলাম ধর্মে বিশ্বাসী কৃতদাসী তার থেকে উত্তম,
কারণ ওরা তোমাদের আগুনের দিকে আহ্বান করে এবং আল্লাহ তোমাদেরকে স্বীয় ইচ্ছায় বেহেশতে ও ক্ষমার দিকে আহ্বান করেন। তিনি মানুষের জন্য স্বীয় নির্দেশনসমূহ সুস্পষ্টভাবে ব্যক্ত করেন যাতে তারা তা থেকে উপদেশ গ্রহণ করতে পারে। তো সূরা বাকারা 221 নং আয়াতে বলা হচ্ছে যে মুশরিক বা পৌত্তলিক নারীর চেয়ে বা পুরুষের চেয়ে একজন মুসলিম কৃতদাস বা কৃতদাসীকে বিয়ে করা উত্তম। এখানে সূরা নিসার 25 নং আয়াত, এখানে বলা হচ্ছে যে একজন কৃতদাসীকে মোহরানা দিয়ে বিয়ে করার কথা, যেটা একটা পৌত্তলিক বা হিন্দু বা খ্রিস্টান নারীরও এই অধিকার নাই। সূরা নিসার 25 নং আয়াত, আর তোমাদের মধ্যে কারো স্বাধীনা বিশ্বাসী মুমিন নারীকে বিবাহ করার সামর্থ্য না থাকলে তোমরা তোমাদের অধিকারভুক্ত বিশ্বাসী মুমিন যুবতী বিবাহ করবে, আর আল্লাহ তোমাদের বিশ্বাস ঈমান সম্বন্ধে খুব ভালোভাবে পরিজ্ঞাত, তোমরা একে অপরের সমান। সুতরাং তারা প্রকাশ্যে ব্যভিচারিণী অথবা গোপনে উপপত্তি গ্রহণকারী না হয়ে সচ্চরিত্রা হলে তাদের মালিকের অনুমতি ক্রমে তাদেরকে বিবাহ করো এবং ন্যায়সঙ্গতভাবে তাদেরকে মোহর প্রদান করো। অথবা বিবাহিত হয়ে যদি তার ব্যভিচার করে তাহলে তাদের শাস্তি অবিবাহিত স্বাধীন নারীর অর্ধেক। এ দাসী বিবাহের বিধান তাদের জন্য যারা তোমাদের মধ্যে কষ্ট ব্যভিচারকে ভয় করে, আর তোমরা ধৈর্য ধারণ করে তাহলে তোমাদের মঙ্গল রয়েছে। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। তাহলে দেখুন যেখানে কৃতদাসীকে মোহরানা দিয়ে বিয়ে করার কথা বলা হচ্ছে, যেটা একটা স্বাধীন পৌত্তলিক হিন্দু নারী বা একজন স্বাধীন খ্রিস্টান নারীও এই সুবিধা ভোগ করে না। বুখারীর 3011 নং হাদিসে বলা হচ্ছে যদি কেউ কৃতদাসীকে আজাদ করে বিয়ে করে তাহলে তার জন্য রয়েছে দ্বিগুণ নেকি। এবং সূরা নিসার 24 নং আয়াতেও বলা হচ্ছে যুদ্ধবন্দী নারীর কথা, যেটা বলছে যদি অমুসলিমদের সাথে যুদ্ধ হয়, কোনো মুসলিম না, কারণ মুসলিম কোনো যুদ্ধে কেউ কখনো দাস দাসী হবে না। যদি অমুসলিমদের সাথে হয়, তারা যেহেতু বন্দি বিনিময় করে এবং যুদ্ধের জন্য যারা অহিন্দু বা অখ্রিস্টান তাদেরকে তারা দাস বানাতো, সেই জন্য সেখানে দাস হিসেবে বা বন্দি বিনিময়ের জন্য দাস গ্রহণ করা যাবে। সেইটাও যে নীতিমালা আছে সেই নীতিমালাও কোনো অমুসলিম ধর্মে নাই, এবং তাদেরকে একটা সাধারণ স্বাধীন মুসলিমদের মতো যত ধরনের সুযোগ সুবিধা আছে সবই তারা ভোগ করে। নারীদের মধ্যে অধিকারভুক্ত দাসী ব্যতীত সকল সধবা তোমাদের জন্য নিষিদ্ধ, তোমাদের জন্য এই হলো আল্লাহর বিধান। উল্লিখিত নারীগণ ব্যতীত আর সকলকে বিবাহিত করা তোমাদের জন্য বৈধ করা হলো এই সত্ত্বে যে তোমরা তাদেরকে নিজ সম্পদের বিনিময়ে বিবাহের মাধ্যমে গ্রহণ করবে, অবৈধ যৌন সম্পর্কের মাধ্যমে নয়। অথবা তোমরা তাদের মধ্যে দাম্পত্য উপভোগ করবে, তাদেরকে নির্ধারিত মোহর অর্পণ করো। মোহর নির্ধারণের পর কোনো বিষয়ে পরস্পর রাজি হলে তোমাদের আর কোনো দোষ হবে না, নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। এখানে বলা হচ্ছে যুদ্ধবন্দী নারীদেরকেও মোহরানা দিয়ে বিয়ে দেওয়ার কথা বা বিয়ে করার কথা বলা। তো এইটা, এবং সূরা নূরের 32 নং আয়াতে বলেছে তোমাদের মধ্যে বিবাহহীন ও যারা সৎকর্মশীল তাদেরকে বিয়ে দিয়ে দাও, অধিকারভুক্ত দাস দাসীদেরকেও, তারা যদি অসচ্ছল হয় আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে ক্ষমা করে দিবে। এখানে বলা হচ্ছে আপনার অধিকারভুক্ত দাসীদেরকেও বিয়ে দেওয়া দেওয়ার কথা। অভিযোগ যেটা আসে ওদের কাছে 23 নম্বর চ্যাপ্টার সূরা মুমিনুনের 5-6 নম্বর আয়াত এবং সূরা মারিজ 70 নম্বর চ্যাপ্টারের 29 এবং 30 নং আয়াত, যে মা মালাকাত আইনাকুম বা দক্ষিণ হস্তের মালিক যার হয়ে যায়, এই ব্যাপারে যে অভিযোগগুলো তারা করে সেটা এসে কি সেটা আমরা দেখি। এটারে বলা হচ্ছে ইসলামে সারিয়া বলা হয়, বা এটাকে আসল ভাষা হচ্ছে কোরআনের ভাষা মা মালাকাত আইনাকুম। এটা হচ্ছে বিবাহ নিকানামার আরেকটা চুক্তি। ইসলামে বিবাহ হচ্ছে একটা চুক্তিনামা। কেউ আপনি যখন কারোর সাথে বিবাহের চুক্তি করবেন, তো তার জন্য ইসলামে বিবাহ করার জন্য 2 মিনিট যথেষ্ট। আপনি সেই স্বাধীন নারীকে বললেন আমি তোমাকে এত টাকা মোহরানা দিতে চাই, তোমারে আমি বিবাহ করতে চাই, সে যদি রাজি হয় এটাই বিয়ে। 2জন সাক্ষী থাকতে হবে। ইসলামে বিয়ের জন্য এতটুকুই যথেষ্ট। মোহরানা নির্দিষ্ট হয়ে যাওয়া এবং তার কবুল হওয়া শর্ত, এতটুকুই ইসলামে বিবাহ নিকাহ চুক্তি। এখন সূরা আহজাবের 28 নং আয়াতে নাজিল হওয়ার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে তালাকের অধিকার দিয়েছিলেন। বুখারী শরীফের 4786 নম্বর হাদিস। তো এখানে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে তালাকের অধিকার দিয়েছিলেন, এবং আমাদের দেশের কাবিননামার 18-19 নম্বর ক্লজে যেটা আছে, আপনি আপনার স্ত্রীকে বিবাহের সময় তালাকের অধিকার দিতে পারেন। কিন্তু যেহেতু এখানে
স্বাধীন নারী নয়, আপনার অধিকারভুক্ত কৃতদাসী, তো তাকে যখন আপনি স্ত্রী হিসেবে গ্রহণ করবেন তখন আপনি তালাকের অধিকারটা তাকে সরাসরি দিতে পারতেছেন না, কারণ সে আপনার অধিকারভুক্ত অলরেডি। তো এই কারণে আপনি এখানে তাদেরকে বলা হচ্ছে মা মালাকাত আইনাকুম, ঠিক আছে, অধিকারভুক্ত। এখানে স্বাধীন নারীর সাথে তাদের পার্থক্য এতটুকুই যে সে তালাকের অধিকার পাচ্ছে না সরাসরি। কিন্তু দাসীদের ক্ষেত্রে তালাকের নির্দেশনা প্রয়োজন, যে কারণে আপনার স্ত্রী হারাম হবে সেই কারণে আপনার দাসীও আপনার জন্য বা বাদী পত্নী আপনার জন্য বা উম্মুল ওলাদ আপনার জন্য হারাম হবে। এখন তারা অভিযোগ করতেছে মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা, তিনি কি বাদী পত্নী ছিলেন না স্বাধীন স্ত্রী ছিলেন? দুইটাই ইসলামে জায়েজ। তিনিকে যদি আমি উম্মুল ওয়ালাদ বলি তাও কোনো সমস্যা নাই, কারণ তিনি তার গর্ভে ইব্রাহিম মহানবী ইসলাম এক ছেলে জন্মেছিল, তাহলেও তিনি আজাদ। আর তিনি যদি তাহলে আজাদও করে থাকেন তাও কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে সূরা আহজাবের 52 নং আয়াতটা নাজিল হয়েছিল অষ্টম হিজরিতে। অপশন দুইটাই আছে। আর রাহিকুল মাকতুম সিরাত গ্রন্থে আছে তিনি তাকে বিয়ে করেছিলেন, বাইকাই হাদিস গ্রন্থে আছে তিনি তাকে বিয়ে করেছিলেন, এবং অন্যান্য হাদিস গ্রন্থেও আছে কেউ বলছে তিনি উম্মুল ওয়ালাদও ছিলেন। তো দুটাই পসিবল, দুটাই বৈধ, তো এখানে অস্বীকার করার কিছুই নাই। আর এটা ক্রিটিসাইজ করার কিছু নাই। যেটা হচ্ছে তাদের যে ডাবল স্ট্যান্ডার্ড, বাইবেলে যেটা আমরা দেখতে পাচ্ছি সুলাইমান আলাইহিস সালামের 700 স্ত্রী 300 দাসী, তাদের কোনো অভিযোগ নাই। দাউদ ইসলামের 6 জন স্ত্রী 93 জন দাসী, এরকম আরো অনেক আছে, তাদের কোনো অভিযোগ নাই। মৌলানা ইসলামের স্ত্রী না উম্মুল ওয়ালাদ, এটা নিয়ে তাদের মাথা ব্যথা শেষ নাই। অবশ্য সেই খ্রিস্টান মিশনারি আসিফ তিনি একজন রক্ষিতা পালেন, রক্ষিতাকে দিয়ে পতিতাবৃত্তিও করান, এটা তার কাছে কোনো সমস্যা নাই। এবং এই রক্ষিতা রাখা এটা কিন্তু মনুসংগীতের আইন, মানে লিভ টুগেদার করা এটা হলো মনুসংগীতায় বৈধ। মনুসংগীতার 3 নম্বর চ্যাপ্টারের 32 নং শ্লোক, স্ত্রীকে দিয়ে পতিতাবৃত্তি করানো, দাসীকে দিয়ে পতিতাবৃত্তি করানো, এগুলোও বৈধ। মনুসংগীতার 9:46, ঠিক আছে। তা আমরা একটু জানতে চাই তার রক্ষিতার কি কি অধিকার আছে, তার সন্তান, রক্ষিতার যে সন্তান তার পিতৃ পরিচয় কি হবে, যেহেতু তিনি অনেকজনের সাথে সহবাস করেন, পতিতাবৃত্তিও করেন, তাহলে তার সম্পত্তির অধিকার কি হবে, কত % হবে, এটা একটু আমরা জানতে চাই। আর আরেকটা কথা যেটা বলতেছিলেন যে উনি কনসেন্ট, তো কনসেন্ট শব্দটাই আসলে ইসলামের বাইরে নাই। আপনাদের একটু দেখাই যে মনুসংগীতার 3 নম্বর চ্যাপ্টার 33-34 নং শ্লোক, কুমারী মেয়েকে ধর্ষণ করা বৈধ। বাইবেলে বুক অফ ডিউটেরোনমি 22 নম্বর চ্যাপ্টার 28-29 নং ভার্স, কুমারী মেয়েকে ধর্ষণ করা বৈধ। আমার হাতে আছে উপনিষদ, উপনিষদের 6ষ্ঠ অধ্যায় 4th ব্রাহ্মণের 7 নং শ্লোক, যদি সেই স্ত্রী এই পুরুষকে কামনা না জোগায় তবে সেই স্ত্রীলোক উপাধি দ্বারা বশীভূত করবে, তাহাতে যদি পুরুষের কামনা চরিতার্থ না করে সেই স্ত্রীকে সে হাত বা লাঠি দ্বারা আঘাত করিয়া বলিবে আমি ইন্দ্রিয়স্বরূপ যশ দ্বারা তোমার যশ গ্রহণ করিয়াছি, এই বলিয়া তাহাকে বশীভূত করিবে। তার মানে কি, স্ত্রী যদি আপনাকে কামনা না জোগায় তাকে পিটিয়ে বশ করতে হবে। তাহলে এখানে কনসেন্টের অবস্থাটা কই? ধর্ষণ বৈধ, পিটানো বৈধ রাজি করানোর জন্য, তাহলে কনসেন্ট কারে বলে? এটা ইসলাম ছাড়া কোনো জায়গায় নাই। তা বুখারী শরীফের 4765 নং হাদিসে আমরা দেখতে যাই মহানবী ইসলাম একজন স্বাধীন নারীকে মোহরানা দিয়ে বিয়ে করেছিলেন। তার পিতা তার সাথে বিয়ে দিয়েছিল। তিনি যখন তার কাছে গেলেন তখন দেখলো তার কনসেন্ট নাই, তার রাজি নাই তিনি, তখন তিনি তাকে তালাক দিয়ে দিলেন, 2টা কাতানাপড় দিয়ে তার বাড়ি পাঠিয়ে দিলেন। মহানবী ইসলাম তার সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করলেন না, যখন দেখলেন তার কনসেন্ট নাই। আরো দেখেন ওর একটি হাদিস নিয়ে খুব অভিযোগ করে যে যদি স্ত্রীকে সহবাসের জন্য ডাকে আর সে না আসে তাহলে সারা রাত ফেরেশতারা লানত করবে। আপনারা দেখাইতে পারবেন কি যে কখনো বলছে মহানবী ইসলাম স্ত্রী রাজি না হলে তাকে পিটায় রাজি করাও? কখনোই দেখাইতে পারবেন না। আরেকটা অভিযোগ করে তারা আজল নিয়ে, যে দাসীপত্নী, বাদীপত্নী বা উম্মুল ওয়ালাদের সাথে আজল করলে সেটা অনুমতি নেওয়া লাগবে কিনা। স্বাধীন হোক আর উম্মুল ওয়ালাদ হোক, কারোর সাথে আজলের ক্ষেত্রে অনুমতির কথার কোনো হাদিসই নাই। উনি যে হাদিসটা দেখাইছিলেন সেটা ছিল জয়ীফ হাদিস।
যে স্বাধীন নারীর ক্ষেত্রে অনুমতি নেওয়া ভালো, এটাও জয়ীফা দিচ্ছিল। আর যেটা হচ্ছে উম্মুল ওয়ালাদের ক্ষেত্রে যেটা হয়, তার সন্তানটাই তার আজাদি, সে সন্তান হলে আজাদ হয়ে যাবে। তো সেক্ষেত্রে মহানবী বারবারই নিষেধ করছে তোমরা যেন আজল না করো। আজলটা কি, এটা আবার একটু এখান থেকে দেখে আসি ভাই। মনুসংহিতার 3 নম্বর চ্যাপ্টারের 17 নং শ্লোক। তো এখানে যেটা হচ্ছে, তারা শূদ্র নারীর সাথে, তার ব্রাহ্মণ স্ত্রী, বৈশ্য স্ত্রী, শূদ্র স্ত্রী আছে যদি থাকে, তাহলে শূদ্র স্ত্রী বা দাসীর সাথে সহবাসের সময় আজল ফরজ, বাধ্যতামূলক। কারণ সে যদি আগে তার স্ত্রীকে, তার দাসী গর্ভবতী হয়ে যায়, তাহলে সে নরকপ্রাপ্ত হয়, ব্রাহ্মণত্ব নষ্ট হবে। আর ইসলামে যেটা বলছে যে কেউ যদি কৃতদাসীকে আজাদ নাও করে, তাহলে সে সন্তানের মা হয়ে গেলে আজাদ হয়ে যাবে। এই জন্য বলা হয়েছে উম্মুল ওয়ালাদ। ঠিক আছে, এই জন্য মহানবী সাল্লাল্লাহু বারবার নিষেধ করছেন যে আজল না করতে দাসীদের ক্ষেত্রে। এবং এটা ফকিহ কেরামরা বলা হয়েছে এটা মাকরু তাহরিমা। তো সংক্ষেপে এটাই হচ্ছে দাসপ্রথা। আসলে ইসলামে কোনো দাসপ্রথা নাই। যেটা হচ্ছে অমুসলিমদের যেহেতু দাসপ্রথাটা তাদের সিস্টেমে আছে, তো তাদেরকে ইসলামের মধ্যে আনার জন্য যে ব্যবস্থাগুলো আছে সেটাই হচ্ছে দাসপ্রথা। এবং দাস মুক্তির কথাই সব জায়গায় বলা হচ্ছে। সূরা তাওবার 60 নং আয়াত, জাকাতের একটা ফান্ড হচ্ছে দাস মুক্ত করা। সূরা বাকারার 177 নং আয়াত, দাস মুক্ত করার কথা বলা হচ্ছে। কাফফারা হিসেবে 58 নম্বর চ্যাপ্টার 3 নং আয়াত, দাস মুক্তির কথা বলা হচ্ছে। সূরা বালাদের 13 নং আয়াত, সেখানে বলা হচ্ছে, আর তা হচ্ছে দাস মুক্তি। এবং হাদিসে বলা হচ্ছে, কেউ যদি একটা দাসকে আজাদ করে, কিয়ামতের দিন ওই দাসের অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা হবে। কত বড় ফজিলতের কথা বলেছে! এরকম ফজিলতের কথা বলে শেষ করা যাবে না। আর দাসদাসীর সাথে মহানবী ইসলামের সাহাবীরা যে আচরণ করতো, যেটা তার আত্মীয়ের চেয়েও বেশি। আর এটা নিয়ে বলতে গেলে আরো অনেক লম্বা করে বলা যাবে। তো ধন্যবাদ সবাইকে। সংক্ষেপে বেসিক জিনিসটা বুঝাইলাম যে ইসলামে কোনো দাসপ্রথা সম্ভব না। কারণ সবাই হচ্ছে আল্লাহর দাস এবং সবাই আদম সন্তানই, এক আদম সন্তান। সূরা নিসার 1 নং আয়াত এবং সূরা হুজরাতের 13 নং আয়াত। কেউ যদি ইসলামের দাসপ্রথা দেখাইতে পারে, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ হলো, আসুন আমার সাথে। ধন্যবাদ সবাইকে।